আফগানিস্তানের বিপক্ষে টি-20 স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। আরও একবার হতাশ সাব্বির রহমানের ভক্তরা। স্কোয়াডে ডাক পেয়েছেন সরকার, লিটনের পরিবর্তে অধিনায়ক হয়েছেন জাকের আলী অনিক। স্কোয়াড নিয়ে আরও শুনুন প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে। তবে দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। চোটের কারণে আবারও ছিটকে গেছেন তিনি। তার অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব উঠেছে উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিকের কাঁধে। নিজেই ফর্মহীনতায় ভুগছেন, তবে তবুও দলের ভাইস ক্যাপ্টেন মাহেদি নয়, বরং জাকেরকে দেওয়া হয়েছে অধিনায়কত্ব। অনেকেই দীর্ঘদিন যাবৎ আশা করছিলেন সাব্বিরকে আরও একবার সুযোগ দিয়ে দেখবে বিসিবি, তবে তা এই দফায়ও হয়নি। ঘোষিত স্কোয়াডে একমাত্র পরিবর্তন হিসেবে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। 32 বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ এশিয়া কাপে ছিলেন না, তবে অভিজ্ঞতা ও বহুমুখী দক্ষতার কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে বিশেষভাবে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। তার উপস্থিতি ব্যাটিং লাইন আপে গভীরতা দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন করছেন সৌম্য সরকার। ইনজুরির কারণে বাদ পড়লেন অধিনায়ক লিটন কুমার দাস। এশিয়া কাপের মতো আফগান সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। কামব্যাক করার মিশনে দল নিয়ে এক প্রকার চমক দিল নির্বাচকরা। সব মিলিয়ে টাইগারদের নতুন টি-20 স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। এশিয়া কাপ মিশন শেষ, এবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স। 3টি করে টি-20 এবং ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। আর তার আগে এবার ঘোষণা করা হলো সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াড। চমক হিসেবে দীর্ঘদিন পর আবারও ফিরেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। এশিয়া কাপে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি ফিল সিমন্সের শিষ্যরা। বোলাররা আশা জাগালেও ব্যাটারদের পরিণতি ছিল যাচ্ছে তাই। ফাইনাল খেলার দারুণ সুযোগ থাকা সত্ত্বেও সুপার 4-এ টানা 2 ম্যাচ হেরে সেই সুযোগ এক প্রকার হেলায় নষ্ট করেছে ক্রিকেটাররা। তাই সেই বেদনাদায়ক স্মৃতি ভুলে এবার মাঠে নামছে রাশিদ খানদের বিপক্ষে লড়াইয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এর ম্যাচের পরের দিন অনুশীলনে চোট পান নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। প্রাথমিক ট্রিটমেন্ট গ্রহণ করলেও পুরোপুরি